করছিস রে? আজকে আমি করছি তোমার রান্নাঘরে খুব স্পেশাল পাট পাতার বড়াই। দেখো পাট পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি বেসনটা নিয়ে নিয়েছি। এখানে আমি টেবিল স্পুন মানে 5 টেবিল স্পুন মতো আমি বেসন নিয়েছি। এবারে এর মধ্যে আমি 3 চামচ মতো চালের গুঁড়ো মিশিয়ে দেব। 3 চামচ মানে 3 টেবিল স্পুন। আর এটা দেখো আমি সামান্য কর্নফ্লাওয়ার ওই 2 টেবিল স্পুন মতো আমি কর্নফ্লাওয়ার রেখেছি। কর্নফ্লাওয়ারে মিশিয়ে দিলাম। কেউ চাইলে কর্নফ্লাওয়ার নাও দিতে পারে বা আরারুটও দেওয়া যায়, কেউ চাইলে নাও দিতে পারে, সেটা ডিপেন্ড করে। খুব সামান্য নুন, খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো খুব সামান্য পরিমাণে, যেহেতু বেশি ঝাল না হয়। এবার আমি এটাকে আর খুব সামান্য খাবার সোডা মানে বেকিং সোডা আমরা যেটাকে বলি, ওটা খুব সামান্য, খুবই অল্প আমি দেখাচ্ছি। জাস্ট এইটুকু বেকিং সোডা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে এটাকে আগে ব্যাটারটা বানিয়ে দেবো। অল্প অল্প করে জল দেবো। অল্প অল্প করে জল দিয়ে বেসনটার সাথে এটা পুরো ভালো করে মিক্সড করে ব্যাটারটাকে তৈরি করে নেব। আর ব্যাটারটা তৈরি করার পরেই সঙ্গে সঙ্গে আমি ফ্রাইটা রেডি করবো না। আমি একটুখানি 15-20 মিনিটস মতো এটাকে রেখে দেবো, যাতে খুব ভালো করে এটা মিক্সড হয়ে যায়, কোনো যাতে দানা দানা বা লাম্পস না থাকে। তার জন্য খুব ভালো করে এটা অল্প অল্প জল দিয়ে এইভাবে আমি মিক্সড করি। কনসিস্টেন্সিটা আমি কিন্তু ঠিক এরকম রেখেছি, মানে খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না, মানে ভারীও না। ঠিক আছে, এইভাবে রাখবে যাতে ভাজাটা খুব ভালো করে ধরে, মানে পাতার মধ্যে জিনিসটা সুন্দর মতো ধরে যায়। তার জন্য কনসিস্টেন্সিটা এরকমই রাখবে। দিয়ে এই ব্যাটারটা আমি রেডি করে ফেলেছি। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবে 15 মিনিট ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম। দেখো কতটা স্মুথ হয়ে গেছে। এবার পাতাটা আমি এর মধ্যে দেবো। তেল 1 চামচ তেল দিয়ে দে বেসনের মধ্যে, দেখবি ওটা খুব ক্রিস্পি হবে বড়াটা। ও ঠিক আছে, তেলটা তো গরম হয়ে গেছে, গরম তেলটাই দিয়ে দেবো কি? ঠিক আছে, দেখি তোমার সাজেশনটা একটু অ্যাপ্লাই করে দেখো। এইটুকু তেল ঠিক আছে, আরেকটু দেব? না না আর দিবি না, ওই 1 চামচে হয়ে যাবে। ওটা ভালো করে ইয়ে করে নে। মিক্সড করে নিয়েছি। তেলটা পড়ছে দেখো, ঠিক আছে। আর এর মধ্যে একটু পোস্ত দেবো। পোস্তটা দেবো গোটা পোস্ত, এই কারণে দিচ্ছি ভাজাটার সময় ওপর থেকে একটু দেখতেও ভালো লাগবে পোস্তটা ছড়িয়ে দিলে, আর একটু ক্রিস্পিও হবে খেতে। গ্যাসটা আমি একটু লো ফ্লেমে করে দিয়েছি। একটা একটা করে পাতা নিয়ে এই বেসনটা খুব ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়ে এবার আমি এটাকে তেলে ছেড়ে দিচ্ছি। এরকমভাবে আরও একটাকে সেম প্রসিডিওরই অ্যাপ্লাই করব। সুন্দর করে এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে তেলে ছেড়ে দিলাম। এবার এটাকে আমি একটু এপিট ওপিট করে ভেজে নেব, মানে মোটামুটি না একদম পুরো হয়ে গেছে, সুন্দর ক্রিস্পি হয়েছে। এবার আমি তুলে নিয়েছি। এইভাবে আমি সবকটা ভাজা করে নেব। নিয়ে আমি পাতার বড়াটা ভাজা হয়ে গেছে। দেখো কতটা ক্রিস্পি দেখতে হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে।